এটাকে অতিক্রম করব কিভাবে? এটা দেখে মনে হতে পারে যে রমজানের পরে আমরা আরো অনেক খারাপ হয়ে যাই, ভালো হওয়ার বদলে। এই সীমাবদ্ধতাকে অতিক্রম করব কিভাবে? কি কারণে এই দুরবস্থা তৈরি হচ্ছে? প্রথমে আমাদের মুসলিমদের বুঝতে হবে যে এই রমজান মাস কোনো ঐতিহ্য বা প্রথা নয় যে নামাজ পড়ব, রোজা রাখব, এমন না যে শুধু নির্দিষ্ট সময়ের জন্য এগুলো করব। আমরা এটা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এটা ফরজ কাজ, আর ঠিকভাবে পালনের ফলাফল সারা বছর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত 99, প্রতিপালকের ইবাদত করো শেষ সময় আসা পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত। তার মানে এই না যে আল্লাহ তাআলার ইবাদত করবেন শুধু রমজান মাসে, ইবাদত করবেন সারা জীবন ধরে, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত। আর আমরা আল্লাহ তাআলার পথে চেষ্টা সংগ্রাম করব, আর আমরা ন্যায়নিষ্ঠ মানুষের সাথে মিশবো। রমজান মাস চলে গেলে মিশবো তাদের সাথে যারা ন্যায়নিষ্ঠ, সরল পথে আছেন, তাদের সাথে। আর পবিত্র কোরআন আমাদের বলছে, তোমরা একে অপরকে সাহায্য করবে। আমরা একে অন্যকে পথ দেখাবো, সাহায্য করব, যাতে আমাদের ঈমান আরো মজবুত হয়, সরল পথে থাকতে পারি। আর ইবাদতের বিভিন্ন কাজ কঠিন মনে করা উচিত না। আমরা মনে করব না যে কাজগুলো বিরক্তিকর অথবা খুব ঝামেলাপূর্ণ। এর আসল কারণটা জানে না অনেকের কাছে, তাই এটা বিরক্তিকর মনে হয়। আমরা চেষ্টা করব ভালো কাজ করতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69, যদি আমার উদ্দেশ্যে চেষ্টা করো তাহলে তোমাদের পথ খুলে দেব। যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে চেষ্টা করেন, তিনি আমাদের জন্য কাজ সহজ করে দেবেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6778। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেহেশতের চারপাশে রয়েছে পরিশ্রম, আর দোজখের চারপাশে রয়েছে প্ররোচনা। মানুষ মনে করে ইবাদতের কাজগুলো অনেক পরিশ্রমের, ভালো কাজ করা কঠিন, আর শয়তান প্ররোচিত করে তাদেরকে দোজখের দিকে আসতে। তাহলে আমরা এই খুতুওয়াতে শয়তানকে এড়িয়ে চলব, তার মানে শয়তানের পদচিহ্ন, আর থাকবো সরল পথে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে চেষ্টা করে যাই। এতে করে আমরা উপকার পাবো এই দুনিয়ায়, পাশাপাশি আখিরাতেও। আর আমরা একটা দোয়া করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এটা আছে পবিত্র কোরআনে, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত 162। বলা হয়েছে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মা ইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি এবং হজ, আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যিনি হলেন এই বিশ্বজগতের পালনকর্তা। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমার নামাজ শুধু তোমার জন্য, আমার কুরবানি আর হজ শুধু তোমার জন্য, আমার জীবন এবং মৃত্যু তোমার জন্য, যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সরল পথে রাখবেন, আমরা অবিচলিত থাকবো পরবর্তী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এবং আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই অবস্থানে নিয়ে যান ইনশাআল্লাহ।